আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 5 এর 5.1 এর অনুশীলনীর ম্যাথগুলো। আগের পর্বে আমরা উদাহরণের ম্যাথগুলো এবং বেসিকগুলো দেখেছিলাম। তো চলো আমরা অনুশীলনীর ম্যাথগুলোতে চলে যাই। আচ্ছা, প্রশ্ন নাম্বার 3 দেখি। এখানে একটা টার্ম সমাধান করতে বলা হয়েছে 4/2x + 1 প্লাস 9/3x + 2 ইকুয়াল টু 25/5x + 4। তো এক্ষেত্রে এই যে ডান পক্ষের যে এই টার্মটাকে 25টাকে আমরা ভেঙে লিখব। 25টাকে আমরা লিখতে পারি 10 + 15। ঠিক আছে, তো 10 + 15 লিখব পরের ম্যাথে। লিখলাম। এরপরে হচ্ছে কি, এই যে 10 + 15 ডিভাইড বাই 5x + 4 এটাকে ভগ্নাংশ আকারে আলাদা আলাদা করে লিখব। অর্থাৎ লিখব 10/5x + 4 প্লাস 15/5x + 4। তো ভাগ করে লিখলাম। এখন ধরো এই যে এই টার্মটা 10/5x + 4 এই টার্মটা আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। আবার এই যে 9/3x + 2 এই টার্মটা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তো কি হলো, এর পরের লাইনটা আমরা পেলাম। এখন হচ্ছে সিম্পলি তোমার এই দুইটা অংশ লসাগু নিব, আবার এই দুইটা অংশ লসাগু নিব। ঠিক আছে, নিলাম। লসাগু নিয়ে উপরের টার্মে কি থাকে, 4 × 5x + 4 মাইনাস 10 × 2x + 1 ইকুয়াল টু, এটা লব ডিভাইডেড বাই হর, তো গুণাকারে আছে, ইকুয়াল টু হচ্ছে ঠিক সেমভাবে ডান পক্ষে আমরা লসাগু করে নিলাম। এখন আমরা কি করছি, যে লব অংশটাতে পরস্পর গুণ করে দিচ্ছি, যে 4 × 5 = 20x প্লাস 4 × 4 = 16 মাইনাস 10 × 2 = 20 মাইনাস 20x মাইনাস 10 × 10 মাইনাস 10। ঠিক সেমভাবে ডান পক্ষে 3 × 15 = 45x প্লাস 15 × 2 = 30 মাইনাস 5 নং 45x, তারপর 4 নং 36 মাইনাস 36। ওকে, আমরা এখন কি করব, বিয়োগ করে ফেলবো বা যোগ বিয়োগটা করব। এখানে দেখো 20x মাইনাস 20x কাটাকাটি চলে যাচ্ছে, এখানে 45x মাইনাস 45x কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখানে কি থাকে, 16 মাইনাস 10 অর্থাৎ 6 থাকে এখানে, আর এখানে থাকে -6 মাইনাস 36 প্লাস 30, তো এখানে থাকে -6। তো লিখে ফেললাম। তো পরস্পরকে এখন কি করব, 6 দিয়ে ভাগ করে দিব। 6 দিয়ে ভাগ যদি করে দেই, ধরো 6 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কি থাকে, 1 থাকে, আর এখানে থাকে -1। এখন আমরা কি করলাম, উভয় পক্ষে কি করলাম, 5x + 4 5x + 4 এই অংশটা কিন্তু কমন, এই অংশটা কিন্তু আমরা গুণ করে দিতে পারবো। উভয় পক্ষকে 5x + 4 দ্বারা গুণ করলে কি হয়, এই অংশটা কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, এখন আমাদের এটা খুব সিম্পল হয়ে গেল। এখন আমরা বজ্র গুণন করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে গুণ করে আমরা কি পাই, 3x + 2 ইকুয়াল টু -2x - 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পক্ষান্তর করব, এক্সগুলো একদিকে নিয়ে আসবো আর যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলো ডান দিকে নিয়ে আসবো। তো এখানে কি হয়, যে 5x, এখানে 3 + 2 5x হয়, এর এদিকে হয় হচ্ছে -3, সো x ইকুয়াল টু হয় কি -3/5। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। এরপর আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। প্রশ্ন নাম্বার 4, 1/x + 1 প্লাস 1/x + 4 ইকুয়াল টু 1/x + 2 প্লাস 1/x + 3। তারপর এখানে একটা টার্ম বাম পক্ষে নিয়ে আসব, যেমন এখানে আমরা 1/x + 2 এইটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাব, আর 1/x + 4 এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তো পরের লাইন আমরা এটাই করলাম। তো আমরা যেহেতু পক্ষান্তর করেছি, আমাদের যে সাইনটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। তো 1/x + 2 এর সাইন চেঞ্জ হয়ে -1/x + 2 হলো, আর এখানে এটার সাইনও এভাবে চেঞ্জ হয়ে গেল। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে লসাগু নেওয়া, এটা লসাগু নেব, এটা লসাগু নেব। তো লসাগু নেওয়ার পরে এখানে কি হলো, লবে x + 2 মাইনাস
এক্স প্লাস ওয়ান, আর এখানে হলো এক্স প্লাস ফোর মাইনাস এক্স প্লাস থ্রি। তো এখন আমরা লবে কি করব, যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার পর কি থাকে, এখানে এক্স এক্স কাটা চলে যাচ্ছে, এখানে এক্স এক্স কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকে টু মাইনাস ওয়ান, এখানে থাকে ওয়ান, আর এখানে থাকে হচ্ছে এখানেও ওয়ান থাকে। আরেকটা জিনিস এখানে করা হয়েছে এই লাইনটাতে, সেটা হচ্ছে কি এই দুইটা টার্ম গুণ করে দেওয়া হয়েছে। তো প্রথমে কি এই টার্মটা গুণ করলাম, একটা গুণ করে দেখাই, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। তো প্রথমে কি করব, এক্স এর সাথে টোটালটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স। আবার এখন কি করব, প্লাস ওয়ানের সাথে টোটালটা গুণ করব, প্লাস এক্স প্লাস টু, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। সো এটাই হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। ঠিক সেমভাবে ডান পক্ষেও করে নিলাম। ওকে, এখন আমরা আর গুণন করব, এটা গুণ করব, এটা গুণ করব। তো গুণ করার পরে থাকে এরকম, এখন সব এক্সগুলো কি বাম পক্ষে নিয়ে আসবো, ঠিক আছে, সব এক্সগুলো বাম পক্ষে আর কনস্ট্যান্টগুলো ডান পক্ষে চলে যাবে। তো চলকগুলো যোগ বিয়োগ করে আমরা পাই হচ্ছে ফোর এক্স, হ্যাঁ এখানে পাই ফোর এক্স আর এখানে পাই হচ্ছে মাইনাস টেন। সো এক্স ইকুয়াল টু তাহলে কি মাইনাস টেন বাই ফোর, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। আচ্ছা, দেখব প্রশ্ন নাম্বার 5, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এটা খুবই সহজ, এখানে এ প্লাস বি যেটা আছে এটাকে আমরা আলাদা আলাদা ভগ্নাংশ হিসেবে লিখব এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি। সো আমরা ভাগ করে নিলাম আর কি, এই অংশটা এই দুইটা অংশে ভাগ করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে লব এ যেগুলো আছে সেগুলো একদিকে, আর লব বি যেগুলো আছে সেগুলো একদিকে নিয়ে আসবো। সো এটা যাবে এখানে, আর এই যে এটা যাবে এর জায়গায়, তাহলে তারা পক্ষান্তর করবে। সো পরের লাইনে হবে পক্ষান্তর হয়ে তাদের সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কি করব, লসাগু করব, এই দুইটা টার্ম লসাগু, এই দুইটা টার্ম লসাগু। তো করলাম a ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু, এখানেও সেমভাবে বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট গুণ করব, এর সাথেই পুরো টার্মটা গুণ করব, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, তারপর মাইনাস এক্স মাইনাস আর মাইনাস এ প্লাস প্লাস এ স্কোয়ার। তো পেলাম, ঠিক সেমভাবে ডান পক্ষেও করে নিলাম জিনিসটা, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে যোগ বিয়োগ হলে এখানে এ এক্স মাইনাস এক্স কাটাকাটি চলে যায়, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি, তাহলে কি থাকে মাইনাস এ বি থাকে, শুধু মাইনাস এ বি থাকে। ঠিক সেমভাবে এখানে এ বি থাকে। এখন এ বি দিয়ে কি করলাম, ভাগ করে দিলাম, তাহলে কি থাকে এখানে মাইনাস ওয়ান থাকে আর এখানে হয় ওয়ান। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে এক্স মাইনাস এ মাইনাস বি যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে গুণ করে দিব। এই অংশটাকে দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই তাহলে এই অংশটা কি হয়, চলে যায়। যেমন আমি ধরো এই পক্ষকেও এক্স মাইনাস এ মাইনাস বি দিয়ে গুণ করলাম, এই পক্ষকেও এক্স মাইনাস এ মাইনাস বি দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো, এটা কাটাকাটি চলে গেল, এটা কাটাকাটি চলে গেল, হ্যাঁ, তাহলে কি থাকে এই টার্মটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জাস্ট আর গুণন করলাম, এই যে এক্স মাইনাস এ ইন্টু ওয়ান, তারপর মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি। আচ্ছা, তো এটা করলাম। এখন সব এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, এর পরের লাইনে এক্স প্লাস এক্স, হ্যাঁ, ইকুয়াল টু বি, তারপর এটা পক্ষান্তরে এখানে চলে যাবে, তাহলে কি হয় এ প্লাস বি, তাহলে টু এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এক্স ইকুয়াল টু কত এ প্লাস বি বাই টু। তো এর পরের ম্যাথটা দেখি, এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এটাকে আমার সমাধান করতে হবে। এটা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করব। এক্স মাইনাস এ ডিভাইড বাই বি, এক্স মাইনাস এ ডিভাইড বাই বি
প্লাস এক্স মাইনাস বি ডিভাইড বাই এ, একটু খালি জায়গা রাখবো, প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই a প্লাস বি ইকুয়াল টু 0 লিখলাম। এখন আমরা এই টার্মটার সাথে 2 যোগ করব, ঠিক আছে? তো এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমার -2 লাগবে না? হ্যাঁ, তো -2 এখানে কি করলাম, এখানে একটা -1 দিলাম, এখানে একটা -1 দিলাম, ঠিক আছে? তো এভাবে আমরা এই ম্যাথটা করব। তো প্রথমত এই দুইটাকে একসাথে ব্রেকেটে লিখলাম, এই দুইটাকে একসাথে ব্রেকেটে লিখলাম, এই দুইটা টার্মকে একসাথে ব্রেকেটে লিখলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটা লসাগু নিব, এটা লসাগু নিব, আর এটা লসাগু নিব। তো লসাগু নিলে কি হয়, এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি, এখানে প্লাস এক্স মাইনাস বি মাইনাস এ বাই এ, আর এখানে লসাগু নিলে হয় এক্স মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2 ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, 2 ইন্টু এ প্লাস বি মানে 2a প্লাস 2b। তো এখন আমরা যোগ বিয়োগ করি, এখানে একটা যোগ বিয়োগ হবে -3a আর প্লাস 2a, তাহলে কি হবে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে এটা হবে। তাহলে দেখতে পাচ্ছ যে লবে এক্স মাইনাস প্রত্যেকটা রাশিতে লব একই হয়ে গেছে, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি। তো এই তিনটাকে আমরা কি করলাম, এই তিনটা রাশি থেকে এই অংশটা কি করে নিলাম, কমন নিয়ে নিলাম। কমন নিয়ে ফেলার পরে কি থাকে, 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এরকম যদি দুইটা রাশি মান গুণফল ইকুয়াল টু 0 আসে, আমরা বলে থাকি হয় এ রাশিটা 0 অথবা এ রাশিটা 0, দুইটাই 0 হতে পারে। কিন্তু আমাদের এই রাশিটা কিন্তু এখানে 0 হতে পারে না, কারণ এটা হচ্ছে এক্স বিবর্জিত রাশি। এই রাশির মধ্যে এক্সটা বা চলকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সো এটা কখনো 0 হতে পারে না। তাহলে শুধুমাত্র এটাই ইকুয়াল টুই 0 হবে। সো এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কি, এ প্লাস বি। ওকে, এটাই অ্যান্সার। প্রশ্ন নাম্বার 8, 3 প্লাস √3z মানে এটা হচ্ছে টোটালটার সাথে z গুণ প্লাস 2 ইকুয়াল টু 5 প্লাস 3√3। তো লিখলাম, দেওয়া আছে এত। এখন এই যে কনস্ট্যান্টটা, এরপর লাইনে কি করব, কনস্ট্যান্টটা ডান পক্ষে পাঠিয়ে দিব। সো পাঠালাম, তো এখানে কি থাকে 5 - 2, দ্যাট মিনস 3 প্লাস 3√3 থাকে, রাইট? ওকে, এখন এই যে জেটের সাথে গুণ আকারে যে অংশটা আছে এটা তো কনস্ট্যান্ট, এটা কি হয়ে যাবে, ওই পাশে চলে যাবে। তাহলে কি হয়, এটা গুণ আকারে আছে, তো এটা ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। তাহলে এখানে আমরা ডান পক্ষে কি পাবো, 3√3 প্লাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস √3। আচ্ছা, এখন এই যে উপরের অংশটাতে আমরা কিন্তু √3 কমন নিতে পারি। একটু খেয়াল করো, 3√3 প্লাস 3, এখানে 3টাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে √3 ইন্টু √3, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি √3 কমন নিই তাহলে আমরা কি পাই, 3 প্লাস √3 পাই, রাইট? তাহলে আমরা লবে পাচ্ছি √3 কমন নিলে 3 প্লাস √3, আর হর কি আছে, 3 প্লাস √3 আছে। তাহলে এই দুইটা অংশ কাটাকাটি হয়ে গেলে আমরা কি পাই, জেটার মান √3 পাই। এটাই সমাধান। প্রশ্ন নাম্বার 11, সমাধান করো এবং সমাধান সেট লেখো। 1/x প্লাস 1/x প্লাস 1 ইকুয়াল টু 2/x মাইনাস 1। তো লিখলাম, দেওয়া আছে, যা দেওয়া আছে তাই লিখলাম। এখন আমরা বাম পক্ষে এই দুইটা লসাগু নিয়ে নিব। তো লসাগু নিলাম, উপরে থাকে x প্লাস 1 প্লাস এক্স ইকুয়াল টু কত, 2/x মাইনাস 1। এখন এই দুইটা গুণও করে দিলাম, এই দুইটা টার্ম গুণ করে দিলে x² প্লাস এক্স। এখন কি করব, জাস্ট আর গুণন করব, ঠিক আছে? তো আর গুণন করার পর এখানে এই দুইটা টার্ম হচ্ছে গুণ করব। তো প্রথমে কি করব, দেখো 2x এর সাথে টোটালটা গুণ, তাহলে কি হয়, 2x² মাইনাস 2x, এরপর হচ্ছে 1 এর সাথে টোটালটা গুণ প্লাস x মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি,
2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 পাচ্ছি, রাইট? আর এটাও গুণ করে দিলাম। তারপর প্রত্যেকটা চলক যেগুলো সেগুলো সবগুলো আমরা বাম পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসলাম, আর কনস্ট্যান্টগুলো ডান পক্ষে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা আলটিমেটলি কি পাই? -3x = 1, অর্থাৎ x = কত? -1/3। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। আর আমাকে বলেছে সমাধান সেট নির্ণয় করতে। সমাধান সেটটা আমরা এইভাবে লিখি, x = -1/3। এই মানটাকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি মানটা। এখন দেখব প্রশ্ন নাম্বার 13। সমাধান করো এবং সমাধান সেট লিখো। 1/x + 2 + 1/x + 5 = 1/x + 3 + 1/x + 4। এখানে আমরা র্যান্ডমলি মানে একটু পক্ষান্তর করব, যেমন এখানে এটা এখানে আসতে পারে, আবার এটা এখানে যাইতে পারে। তো পরের লাইনটা আসি। তো এটাই হলো যে এটা এই পাশে চলে আসলো এই পোর্শনটা, আর 1/x + 5 এটা ওই পোর্শনে চলে গেল, আর তাদের সাইনও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা কি করব? জাস্ট লসাগু নিব। এই দুটো লসাগু নিব, x + 2 × x + 3 লসাগু নিলাম। এখানে হয় x + 3 মাইনাস তারপর x + 2। তো মাইনাসে কি হলো? মাইনাসে প্লাসে মাইনাস হলো। আচ্ছা, আর এখানেও ঠিক সেমভাবে লসাগুটা নিলাম। এখন আমরা লবে কাটাকাটি করব, x চলে যাবে, এখানেও x কাটা চলে যাবে। তাহলে 3 থেকে 2 গেলে এখানে থাকে 1, আর এখানেও থাকে 1। তাহলে আমরা কত পাইলাম? এটা পাইলাম। আচ্ছা, এখন আমরা কি করব? বজ্র গুণন করব, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো বজ্র গুণন করে আমরা এখানে পাইলাম x + 4 × x + 5 = x + 2 × x + 3। এখন আমরা পরস্পর গুণ করব। আচ্ছা, গুণ করে কি পেলাম? এটা এভাবে আমরা গুণ করলাম, x দিয়ে এই টোটালটা গুণ করলাম, x স্কোয়ার x × x স্কোয়ার প্লাস 5x। তারপর আবার 4 দিয়ে এই পুরোটাকে গুণ করলাম, 4 দিয়ে এই পুরোটাকে গুণ করলাম 4x, তারপর প্লাস 4 × 5 = 20। তো এইভাবে করে ঠিক সেমভাবে ডান পাশেও ঠিক সেমভাবে গুণ করলাম। আচ্ছা, এখন আমরা সবগুলো এক্সের টার্ম একদিকে নিয়ে আসবো, আর ভ্যালুগুলো অন্যদিকে নিয়ে যাব, কনস্ট্যান্টগুলো অন্যদিকে নিয়ে যাব। আচ্ছা, তো এখানে খেয়াল করো যে সব এক্সগুলো এক সাইডে চলে গেল, ভ্যালুগুলো অন্য সাইডে চলে গেল। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে x² - x² কাটাকাটি চলে যাচ্ছে। 9x থেকে 5x গেলে কত হয়? 4x হয়। তাহলে বাম দিকে থাকে আমার 4x এবং ডান দিকে থাকে হচ্ছে -20 + 6, অর্থাৎ কত থাকে? 14 থাকে। তাহলে x = হচ্ছে -14/4। এটা আমি যদি সিম্পলিফাই করি, 2 দিয়ে কাটাকাটি করলে কি হয়? নিচে হয় 2, উপরে হয় 7। তাহলে আমরা নির্ণয় সমাধানটা পেলাম x = -7/2। আর নির্ণয় সমাধান সেট হচ্ছে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা আমার উত্তরটাকে। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথটা হচ্ছে 2t - 6 / 9 + 15 - 2t/12 - 5t = 14 - 15/18। আচ্ছা, এখানে আমার অজানা রাশিটা হচ্ছে t। ওকে, এখানে আমরা প্রথমে কাজটা করতে পারি হচ্ছে সুবিধার্থে 9 এখানে দেখো লসাগু, হ্যাঁ 9 এখানে হর, 18 এখানে হর। তাহলে এই দুইটাকে লসাগু নেওয়াটা ইজি হবে। তো এই দুইটা আমরা একসাথে নিয়ে আসতে পারি এক জায়গায়। আর এই যেখানে 12 - 5t, এইটা আমরা অন্য পক্ষে নিয়ে যেতে পারি। তো এটা সিম্পলি ডান পক্ষে চলে গেল, আর এইটা আমার বাম পক্ষে নিয়ে আসলাম, ঠিক আছে? অথবা এটাও করতে পারি, এটা ডান পক্ষে নিয়ে যেতে পারি। আচ্ছা, পরের লাইনে দেখি। তো এইটা কি হলো? এটা বাম পক্ষে চলে আসলো এই টার্মটা, তো এটা মাইনাস হয়ে গেল, আর এই টার্মটা হচ্ছে ডান পক্ষে চলে গেল, তো এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব? সহজ খুবই, এই দুইটা লসাগু নিয়ে ফেলবো। লসাগু নিলে 18 হয়, আর এখানে তাহলে কত পাচ্ছি? 2 দিয়ে গুণ করতে হবে টার্মটাকে। তো 2 × 2t 4t মাইনাস 6 × 2 12 মাইনাস এখানে কি হয়? 4t, তারপর মাইনাসে প্লাস 15। আচ্ছা, ঠিক সেমভাবে এখানে আমরা পাচ্ছি -15 মাইনাসে প্লাস 2t। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম 2t - 15। কি পেয়েছিলাম? -15
তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2t। তো এটাকে আমরা সাজিয়ে লিখলাম কি 2t মাইনাস 15। আচ্ছা, তো এখানে 4t মাইনাস 4t কাটাকাটি চলে যাচ্ছে, 15 থেকে 12 বাদ দিলে হয় প্লাস 15 মাইনাস 12 কত হয় প্লাস 3 হয় এখানে। আচ্ছা, এখন আমরা কি করব, জাস্ট আর গুণন করব। হ্যাঁ, আর গুণন করব, 6 দিয়ে এটা গুণ করব এবং 12 মাইনাস 5 দিয়ে এটা গুণ করব। তো 12t মাইনাস কত হলো, এই যে এখানে 12t মাইনাস 5t, 12 মাইনাস 5t, আর এখানে হলো 6 দুগুণে 12, 12t, তারপর 6 15 90, তো মাইনাস 9t। আচ্ছা, এখন আমরা কি করব, সব টি এর মানগুলো বাম দিকে নিয়ে আসবো আর ভ্যালুগুলো ডান দিকে নিয়ে যাব। ওকে, তো টি এর মানগুলো বাম দিকে চলে আসো, তাহলে 12t প্লাস 5t কত হয় 12, আর 5-এ 17t, 17t, আর এখানে হচ্ছে কত পাই আমরা 102 পাই। তাহলে t ইকুয়াল টু হচ্ছে 102/17, অর্থাৎ t ইকুয়াল টু 6 আমরা পেলাম। আর সমাধান সেটের মাধ্যমে লিখতে গেলে s ইকুয়াল টু নির্ণয় সমাধান সেট, s ইকুয়াল টু হচ্ছে 6। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখি। একটা সংখ্যা অপর একটা সংখ্যার 2/5 গুণ। আচ্ছা, সংখ্যা দুইটি সমষ্টি যদি 98 হয় তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ধরো একটা সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা হচ্ছে সে একটা সংখ্যার 2/5 গুণ, মানে x এর 2/5 অর্থাৎ 2x/5, রাইট? ওকে, তো সংখ্যা দুইটা সমষ্টি হচ্ছে 98, অর্থাৎ x এবং 2x/5 এই দুইটার যে যোগফল ইকুয়াল টু হচ্ছে 98। হ্যাঁ, এই দুইটা থেকে আমার বেসিক্যালি এক্সের মানটা বের করে আনতে হবে, খুবই সহজ। তো এখানে লসাগু নিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে জাস্ট বজ্র গুণন করব, তাহলে এক্সের মানটা বের হয়ে আসতেছে 70। তো একটা সংখ্যা পেলাম 70, আর একটা হচ্ছে 70 এর 2/5, অর্থাৎ 2 × 70/5। আরেকটা সংখ্যা তাহলে কি পেলাম 28 পেলাম। খুবই সহজ একটা ম্যাথ। এরপরের ম্যাথটা দেখি। একটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে 1। লব থেকে 2 বাদ বা বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায় তা হচ্ছে 1/6 এর সমান। ভগ্নাংশটা নির্ণয় করো। এখানে আমরা ট্রাই করব যে সব টার্মকে এক্স এর মাধ্যমে প্রকাশ করার জন্য। যেমন এখানে ভগ্নাংশ ধরো আমরা ধরলাম x/y, সেটা হবে না, কারণ এখানে দুইটা চলক চলে আসছে, আমরা এক চলকের ম্যাথ করতেছি। তো আমরা ট্রাই করব সব কিছু এক্স এর মাধ্যমে প্রকাশ করার। আচ্ছা, তো ধরে নিব লব হচ্ছে এক্স, লবের মান যদি এক্স হয় তাহলে হরের মান কি হবে, হরের মান হবে হচ্ছে x+1। কেন x+1 হলো? লব যদি x হয়, হর কেন x+1 হলো? কারণ হচ্ছে আমার বলাই আছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ যেখানে হর লবের চেয়ে বড় হবে। প্রকৃত ভগ্নাংশে লব সবসময় হরের চেয়ে কি হবে, ছোট হবে। তাই লব যদি x হয়, হর অবশ্যই x+1, নট x-1, ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে। আমার যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ বলা থাকতো, সাপোজ অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে কি হতো, লব হরের চেয়ে বড়, লব হরের চেয়ে তখন 1 বড় হতো। আমরা যদি লব নিতাম x, হর হচ্ছে x-1 নিতাম তখন। আর এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাই লব অলওয়েজ ছোট হবে। লব যদি x হয়, হর তার চেয়ে 1 বড়, ঠিক আছে? আচ্ছা, লব থেকে, আচ্ছা তাহলে আমরা এরকম যদি আমরা পাই তাহলে আমরা আলটিমেটলি ভগ্নাংশটা কি পেলাম, ভগ্নাংশ পেলাম x/x+1। আচ্ছা, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1/6 এর সমান। তো এটার সাথে লবের সাথে হর বিয়োগ, লব থেকে যদি আমি 2 বিয়োগ দেই এবং হরের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমরা যে ভগ্নাংশটা পাবো সেটা ইকুয়াল টু হচ্ছে 1/6। অ্যান্ড এটা থেকে আমার সমাধানটাতে আসতে হবে। তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পেলাম, x-2/x+3।
2 যোগ 1 3 ইকুয়াল টু কত হলো 1/6। এখন আমরা বজ্র গুণন করব, এটা গুণ করব x + 1 x + 3 × 1, সো x + 3 হয় আর 6 × x - 2, রাইট। ওকে, নেক্সট x + 3 ইকুয়াল টু হচ্ছে 6x মাইনাস 6 দুগুণে 12। আচ্ছা, তো 6টা এদিকে চলে আসলো, কি হয় -6x আর এটা +x। ঠিক আছে, সব এক্সকে আমরা বাম পক্ষে রাখবো আর এটা ডান পক্ষে পাঠিয়ে দেবো, 3টা ডান পক্ষে পাঠিয়ে দেবো, তাহলে কি হয় -2 - 3, সো -5x সরি -6x + x, তাহলে কি হয় -5x হয়। আর এখানে কি হয় এই দুটো যোগ হবে, 12 -12 যোগ -3, তাহলে কত হয় -15 হয়। তাহলে আমরা x ইকুয়াল টু কত পাচ্ছি -15/-5, মাইনাস মাইনাস কাটা 15 আর 5, তাহলে কি হয় 3 হয় কাটাকাটি হলে। সো আমরা কি পেলাম x ইকুয়াল টু +3 পেলাম। তো আমরা কিন্তু লব পেয়ে গেলাম 3, হর তাহলে কত 3 এর চেয়ে 1 বড় 4, তাহলে নির্ণেয় প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে 3/4। এভাবে করে দেওয়া আছে। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটা যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম হবে, সংখ্যাটা কত? তো ধরো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তো দুইটা অঙ্ক, এই দুইটা মিলে একটা সংখ্যা। তো এখানে এই যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তো দুইটা মিলে একটা সংখ্যা। তো আমরা যদি ধরি যে একক সংখ্যাটি হচ্ছে x, একক সংখ্যাটা x, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। হ্যাঁ, তো আরেকটা কি হবে তাহলে 9 - x হবে, দশক স্থানীয় অঙ্কটি 9 - x হবে, তাহলে এই দুইটার যোগফল কি হয় 9 হয়। আচ্ছা, তো তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 10 × 9 - x + x, এটা আমরা সংখ্যাটা বলতে পারি। ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক যেটা তার সাথে 10 গুণ হবে প্লাস একক স্থানীয় অঙ্কটা বসবে, এই টোটালটা মিলে সংখ্যাটা হবে। আচ্ছা, তাহলে আমরা সংখ্যাটা পেলাম হচ্ছে 10 × 9 - x + x। এর পরের অংশটা দেখি। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম হবে। এই প্রদত্ত সংখ্যাটা হচ্ছে এটা। এখন অঙ্কদ্বয় ধরো স্থান বিনিময় করলো, এই যে 9 - x আর x এরা পরস্পর ধরো স্থান বিনিময় করলো। স্থান বিনিময় করা মানে এক্সটা তোমার চলে আসলো দশক স্থানে আর 9 - x চলে আসলো একক স্থানে। তো বিনিময়ের পর কি লিখতেছি, বিনিময়ের পর তাহলে আমরা বিনিময়ের পর সংখ্যাটা কি পাচ্ছি, দশক স্থানে আসলো x, তাহলে 10 × x প্লাস একক স্থানেরটা কি 9 - x, এখানে শুধু 9 - x হবে, তাহলে সংখ্যাটা আমরা কি পাচ্ছি 10x প্লাস 9 - x, তাহলে 10x - x কত হয় 9x আর প্লাস 9, তাহলে আমরা বিনিময় করার পর সংখ্যাটা পাচ্ছি 9x প্লাস 9। এখন অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে যেই সংখ্যাটা পাওয়া যায়, অর্থাৎ এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, মানে এটা হচ্ছে ছোট, এই অংশটা এটার চেয়ে ছোট। তাহলে আমরা লিখতে পারি 10 9 - x প্লাস x, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটা। হ্যাঁ, প্রদত্ত সংখ্যা থেকে তোমার 9x প্লাস 9, এই দুটো যদি আমি বাদ দেই, এটা থেকে এটা বাদ দিই, তাহলে আমরা পাই 45, রাইট। ওকে, তাহলে এই দুইটা গুণ করে ফেলি, 9 × 10 = 90 মাইনাস 10x প্লাস x
মাইনাস 9x প্লাস 9 ব্রেকেটটা দিবা 45। আচ্ছা, এখন এখানে যোগ বিয়োগ করি। এখানে হচ্ছে 90, তারপর মাইনাস 10x প্লাস x কত হয়? মাইনাস 9x হয়, ঠিক আছে। তারপর মাইনাস 9x প্লাস 9 ইকুয়াল টু 45। এখন আমরা ব্রেকেটটা উঠাই ফেলি। 90 মাইনাস 9x, তারপর মাইনাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 9 ইকুয়াল টু 45। ওকে, তো মাইনাস 9x মাইনাস 18x, তারপর 90 থেকে 9 গেলে কত হয়? প্লাস 90 থেকে 9 গেলে হচ্ছে প্লাস 81 ইকুয়াল টু হচ্ছে 45। আচ্ছা, তো মাইনাস 18x, 81টা ওইদিকে চলে যাবে, তাহলে মাইনাস 81 প্লাস 45। আচ্ছা, তো 81 থেকে 75 যদি বাদ যায় তাহলে কত হয়? 36 হয়। সো আমরা এখানে পাচ্ছি মাইনাস 18x ইকুয়াল টু মাইনাস 36। ওকে, তো x ইকুয়াল টু আমরা কত পেলাম? মাইনাস 36 ডিভাইড বাই মাইনাস 18, তাহলে কত হয়? 2 হয়। তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে 2। ওকে, আমরা x এর মান কিন্তু 2 পেয়ে গেছি। তাহলে আমরা সংখ্যাটাও পাবো। সংখ্যাতে জাস্ট এখানে ইনপুট দিব x এর মান 2, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বের হয়ে আসবে। তো নির্ণয় সংখ্যাটা হচ্ছে 72। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। এটাও কাইন্ড অফ আগের মতোই। ধরো 2টা অঙ্ক, একক স্থানীয় অঙ্ক ধরো x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ এটা হচ্ছে তোমার কত? 2x। তাহলে সংখ্যাটা হচ্ছে কি 2x ইন্টু 10 তারপর প্লাস x, তাহলে 10 দুগুণে 20 x প্লাস কত? x, তাহলে কত হয়? 21x। হ্যাঁ, সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি কত হয়? আচ্ছা, প্রথমত দেখো 21x সংখ্যাটা আসলো 21x। আচ্ছা, আর অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? 2x প্লাস x, কত হয়? 3x। আচ্ছা, তার মানে অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ কত? 3x ইন্টু 7, তাহলে 21x। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে সংখ্যাটির হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণের সমান। ওকে, এই যে ম্যাথটা 19 নম্বর ম্যাথটা, এটা তোমার উদাহরণ পার্টে কিন্তু করে দেওয়া আছে প্রায় এরকমই ম্যাথটা। তো এটা আশা করি তোমরা নিজেরাই করে নিতে পারবে। এরপরের ম্যাথটাতে আসি। একটা বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? এই যে বেঞ্চের ম্যাথটা, এই বেঞ্চের ম্যাথটাও আমরা করে এসেছি আমাদের উদাহরণ পার্টে। তো আমরা আশা করব তোমরা এটাও পারবে। ওকে, এরপরের ম্যাথটাতে আসি। মোট 120টা 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কয়টি? এখানে 35 টাকার মধ্যে 25 পয়সার মুদ্রা কয়টা আর 50 পয়সার মুদ্রা কয়টা, এটাকে আমাকে বের করতে হবে। এখন সচরাচর পয়সার হিসাবটা করা হয় না, এটা অনেক আগে হতো। তাই আমরা একটু জেনে রাখি যে 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা। 100 পয়সা মিলে 1 টাকা হয়। এখন কিন্তু আমরা 1 টাকাও তেমন ব্যবহার করি না। আচ্ছা, যাই হোক, তো মনে করো যে 25 পয়সার মুদ্রা তোমার এক্সট্রা আছে, তাহলে 50 পয়সার মুদ্রা হচ্ছে কত আছে? মোট 120টার মধ্যে 25টা যদি তো এখানে আমরা ছোট করে 25 পয়সার মুদ্রা ধরো এটা, আর 50 পয়সার মুদ্রা ধরো এটা। তো ধরো টোটাল 120টা কয়েন বা 120টা পয়সার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, আর তাহলে 50 পয়সার মুদ্রা আছে কতটা? 120 মাইনাস এক্সট্রা। ওকে, লিখলাম। এখন 35 টাকা ইকুয়াল টু হচ্ছে 35 ইন্টু 100 পয়সা। 1 টাকায় 100 পয়সা, 35 টাকায় 35 ইন্টু 100 পয়সা কত হয়?
3500 পয়সা বা 3500 পয়সা। ওকে, তাহলে টোটাল 25x প্লাস 50 ইন্টু 120 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 3500। ঠিক আছে, এখানে 25x কেন লেখা হলো? একটা 25 পয়সার মুদ্রা এক্সট্রা মানে 25x, রাইট? আচ্ছা, আর একটা 50 পয়সার মুদ্রা আর 50টা একটা হচ্ছে 50 পয়সার মুদ্রা এখানে, আর 120 মাইনাস এক্স, এই সংখ্যক 50 পয়সার মুদ্রা ইকুয়াল টু হচ্ছে 50 ইন্টু 120 মাইনাস এক্স। ঠিক আছে, তো এই দুইটা যোগ করে কত হলো? এই দুইটা যোগ করে টোটাল 3500 পয়সা হইল। আচ্ছা, তো এখন এই দুইটা টার্ম গুণ করে দিলাম, এক্সগুলো একদিকে নিয়ে আসলাম, ভ্যালুগুলো অন্যদিকে নিয়ে আসলাম, যোগ বিয়োগ করে কি পেলাম? এক্স ইকুয়াল টু 100, অর্থাৎ 25 পয়সার মুদ্রা সেখানে ছিল হচ্ছে 100টা, আর 50 পয়সার মুদ্রা ছিল হচ্ছে 20টা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে 25 পয়সার মুদ্রাটা বেশি ছিল। হ্যাঁ, কোন প্রকার মুদ্রার সংখ্যা কয়টা? 25 পয়সার মুদ্রার সংখ্যা 100টা এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টা। ওকে, এরপরে ম্যাথটা দেখি। একটা গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ গেল আর ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। এই যে ঘন্টায় 60 কিলোমিটার বেগ, এটা কি বেগ? হ্যাঁ, বেগটা কত? 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ঘন্টায়। আচ্ছা, আর বাকি পথ গেল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা, তো গাড়িটা মোট 5 ঘন্টা চললো এবং 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলো। তো এই যে 60 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 60 কিলোমিটার বেগে সে কত দূর গিয়েছিল? তো ধরো এখান থেকে গাড়িটা স্টার্ট করা শুরু করে, কি বলতেছি দুইটা একসাথে বলে ফেলছি, স্টার্ট করে এখান থেকে। আচ্ছা, তো গাড়িটা এখান থেকে স্টার্ট করে সাপোজ গাড়িটা এখান থেকে স্টার্ট করলো, তো স্টার্ট করে এতটুকু পর্যন্ত গেল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, তার বেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। আবার অবশিষ্ট পথ সে গেল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তো এতটুকু গেল 40 বেগে আর এতটুকু গেল হচ্ছে 60 বেগে। তো গাড়িটা টোটাল 5 ঘন্টা তোমার টাইম লাগিয়েছে, 5 আওয়ার সে টাইম লাগিয়েছে এবং 240 কিলোমিটার পথ সে অতিক্রম করেছে। অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 240 কিলোমিটার। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে যে সে 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল, অর্থাৎ এতটুকু ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তো প্রথমত আমরা এতটুকু ডিস্টেন্সকে ধরে নিব হচ্ছে এক্স কিলোমিটার, এতটুকু ডিস্টেন্স। তাহলে এইটা কি হবে? এতটুকু হচ্ছে তাহলে কি 240 মাইনাস এক্স কিলোমিটার, রাইট? তো এটাই লিখলাম এতটুকু পর্যন্ত। এর পরের ধাপটাতে আসি। তো মোট 5 ঘন্টায় জিনিসটা অতিক্রম মানে গাড়িটা অতিক্রম করেছে। তো আমরা জানি দূরত্ব ইকুয়াল টু কি? বেগ ইনটু সময়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সময় ইকুয়াল টু কি হবে? দূরত্ব বাই বেগ হবে। আচ্ছা, তো এতটুকুর মধ্যে কত সময় যাচ্ছে? এতটুকুর মধ্যে প্রথম অংশে সময় যাচ্ছে হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে এক্স এবং বেগ হচ্ছে কত? 60। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অংশের সময় t1। হ্যাঁ, এটা হচ্ছে t1 ধরো, এটা হচ্ছে t2 ধরো। আচ্ছা, আর t2 হচ্ছে কি? বেগ, এটার দূরত্ব কত? 240 মাইনাস এক্স, এটা হচ্ছে দূরত্ব 240 মাইনাস এক্স, আর বেগ হচ্ছে 40, রাইট? আচ্ছা,
গাড়িটার টোটাল 5 ঘন্টা চালানো হয়েছে, তাহলে T1 প্লাস T2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 5 লিখতে পারি। তো এটাই আমরা এখানে লিখব। T1 ইকুয়াল টু হচ্ছে x/60, T2 ইকুয়াল টু হচ্ছে 240 মাইনাস x/40 ইকুয়াল টু 5 হলো। আচ্ছা, এখন আমরা কি করব? এই দুইটা লসাগু নিয়ে নিলাম। লসাগু নিলে কি হয়? 120 হয়। তাহলে এখানে আমরা পেলাম 2x প্লাস 3 ইন্টু 240 মাইনাস x। এখানে আমরা এটার সাথে এই টার্মটা গুণ করে দিলাম পরের লাইনে। তাহলে এখানে পেলাম 2x প্লাস 720 মাইনাস 3x ডিভাইড বাই 120 ইকুয়াল টু হচ্ছে 5। এখন এটার সাথে এটা গুণ করে দিলাম 5-এর সাথে 120, আর এখানে মাইনাস 3x প্লাস 2x কত হয়? মাইনাস x হয়। তো এক্সটা একদিকে রাখবো, ভ্যালুগুলো ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কি হয়? x ইকুয়াল টু 720 মাইনাস 600। তো 720 থেকে 600 বাদ গেলে কত থাকে? 120 থাকে। তাহলে x এর মান হচ্ছে 120। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম x এর মান 60 কিলোমিটার পার আওয়ার বেগে 120 কিলোমিটার অতিক্রম করেছিল। ঠিক আছে? আচ্ছা, এর পরের ম্যাথটাতে আসি। ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলী দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো ধরো এটা নিউ মার্কেট এবং এটা হচ্ছে গাবতলী, তাদের ডিফারেন্স হচ্ছে 12 কিলোমিটার। তো সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে এবং কাজল সেই একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। ধরো সজল হচ্ছে যে নিউ মার্কেট থেকে একটা রিকশা নিয়ে গাবতলীর দিকে রওনা হলো, যেখানে রিকশার বেগটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, বা 1 ঘন্টায় 6 কিলোমিটার যায় বেগটা। আর কাজলের ক্ষেত্রে হচ্ছে কি, যে সে নিউ মার্কেট থেকে রওনা দেয় হেঁটে, তার বেগটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 4 কিলোমিটার। তো তারা উভয়েই কি গাবতলীর দিকে রওনা হয়। আচ্ছা, তো পরে কি বলেছে? সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। এই যে, তো গাবতলীতে সে পৌঁছে সে 30 মিনিট রেস্ট করলো, রেস্ট করে আবার সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে কি করলো? ব্যাক করতেছে। ঠিক আছে? আর ততক্ষণে কাজলও কিছুটা গাবতলীর দিকে এগিয়ে গেছে। তো এখন আমরা ম্যাথটা দেখি। তো আমাদের কি বের করতে হবে? আমরা বের করতে হবে হচ্ছে তারা নিউ মার্কেট থেকে কত দূর মিলতে হবে। তো এই যে কাজল যাচ্ছে এবং সজল হচ্ছে ব্যাক করতেছে, তো তারা একটা পয়েন্টে মিলিত হবে। এখন সেই পয়েন্টটা নিউ মার্কেট থেকে কতটুকু দূরে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। আচ্ছা, তো মনে করি আমরা জানি কি দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। সজলের গাবতলী যেতে প্রয়োজনীয় সময় হচ্ছে দূরত্ব বাই বেগ। হ্যাঁ, সে গাবতলী পৌঁছাতে কতক্ষণ লাগলো? টোটাল দূরত্ব 12 কিলোমিটার ডিভাইডেড বাই তার বেগ। সজলের বেগ কত? 6। তাহলে 12/6 কত হয়? 2 ঘন্টা। তার গাবতলীতে যেতে 2 ঘন্টা লাগলো, আর সেখানে সে রেস্ট করলো কত? 30 মিনিট বা আধা ঘন্টা। তাহলে তার টোটাল 2 যোগ হাফ, 2.5 ঘন্টা লাগলো তার থেকে। আচ্ছা, তো 2 ঘন্টা 30 মিনিটে কাজলের অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা বের করব। ততক্ষণে কাজল কতটুকু পৌঁছে গেছে। তো বেগ ইন্টু সময়, আমরা জানি দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। কাজলের দূরত্ব কত? 4, আর সময় হচ্ছে সেই 2 ঘন্টা 30 মিনিটে কতটুকু গেল। তো সময় হচ্ছে কত? 4 ইন্টু 2.5। তো এখানে এই যে এটাকে আমরা লিখতে পারি 2 দুগুণে 4 যোগ 5। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের মাধ্যমে লিখতে পারি 5/2 ইন্টু 4। তাহলে 2 আর 4 কাটাকাটি হয়ে গেলে কত হলো? 2 হলো। তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ সে ততক্ষণে 10 কিলোমিটার পার হয়ে গেছে। আচ্ছা, তো ওই টাইমে সে ধরো 10 কিলোমিটার পার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তাহলে বাকি পথ হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ কাজল যেই পয়েন্টে আছে তা থেকে গাবতলী দূরত্ব কতটুকু? 2 কিলোমিটার বাকি। ধরি কাজল x কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে। মনে করো এই x কিলোমিটার দূরে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কাজল এবং সজল একসাথে মিলিত হবে।
তো এই পয়েন্টে তোমার যেতে কাজলের কতক্ষণ লাগতেছে সেটা আমরা দেখব। টি কে মানে কাজলের কতক্ষণ টাইম লাগতেছে, কত টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই বেগ। তো দূরত্ব হচ্ছে এক্স আর বেগ হচ্ছে 4, ঠিক আছে। এটা হচ্ছে কাজলের যে টাইমটা লাগতেছে। আর সজলের কত টাইম লাগতেছে, সজলের টাইম লাগতেছে দূরত্ব বাই বেগ। এখানে সজলকে কতটুকু যেতে হবে এই পয়েন্টে আসতে হলে, সজলকে এতটুকু দূরত্ব পার করতে হবে, রাইট। তাহলে এতটুকু দূরত্ব কি 2 - x। এতটুকু দূরত্ব হচ্ছে কি 2 - x। তাহলে টি এস হচ্ছে কি দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 2 - x আর বেগ হচ্ছে কি 6 সজলের। তো আমরা বলতে পারি সময় একই লাগে, ঠিক আছে। সময় একই লাগা মানে হচ্ছে তারা একসাথে মিলিত হওয়া, রাইট। সো এটা হচ্ছে কাজলের সময় আর এটা হচ্ছে সজলের সময়, তাদের সময়ে মিলে গেলেই হচ্ছে তারা একসাথে মিলিত হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার যে ইয়াটা স্টেটমেন্টটা। আচ্ছা, এখন আমরা কি করলাম, গুণ করে দিলাম। তো এখানে আমরা পেলাম 10x = 8। হ্যাঁ, 10x = 8 পেলাম। 8-এর এক্সের মান পেলাম হচ্ছে 4/5 কিলোমিটার, অর্থাৎ এই যে এটা হচ্ছে কি 4/5 কিলোমিটার। তো নিউ মার্কেট থেকে কত দূরে, আমার কোয়েশ্চেন ছিল যে নিউ মার্কেট থেকে এটা কত দূরে। তাহলে 10 + 4/5, 10 + 4/5, তার মানে কত হলো, এইটা হলো, ঠিক আছে। তাহলে যোগ করে দিতে হবে নিউ মার্কেট থেকে টোটাল কত দূরে মিলিত হচ্ছে তারা। তো এটা হচ্ছিল ম্যাথ। এরপরের ম্যাথে চলে যাই। একটা স্টিমারে যাত্রী সংখ্যা হচ্ছে 376 জন। স্টিমারে যাত্রীর সংখ্যা 376 জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার 3 গুণ। তো ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া বা একজনের পিছনে ভাড়া হচ্ছে 60 টাকা, আর মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 33,840 টাকা। মানে মোট ভাড়া বলতে কেবিনের যাত্রী যোগ ডেকের যাত্রী সবাই মিলে যে ভাড়াটা দিছে। তো ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ নির্ণয় করো। ধরো আমাদের ডেকে হচ্ছে আমার এক্স জন যাচ্ছে, তাহলে কেবিনে কতজন যাচ্ছে, কেবিনে যাচ্ছে হচ্ছে তোমার 376 থেকে এক্স বাদ দিলে যা থাকে। আর এখানে ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার দ্বিগুণ বলা হয়েছে। তো ডেকের যাত্রীর সংখ্যা যদি 3 হয় তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হবে x/3, ঠিক আছে। কেবিনের যাত্রী হবে x/3, মানে x/3 এর দ্বিগুণ হচ্ছে x, রাইট। 3 গুণ, সরি, x/3 এর 3 গুণ হচ্ছে কি x, ঠিক আছে। তো ডেকের যাত্রী সংখ্যাকে যদি আমি x ধরি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হবে x/3। তো শর্তানুযায়ী x + x/3 = হচ্ছে 376, মানে এই দুইটা যোগ করে হচ্ছে টোটাল স্টিমারের যাত্রী সংখ্যা। তো এটাই হচ্ছে সমীকরণ। ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত। আচ্ছা, তো ক থেকে পাই আমরা এই সমীকরণটা, এখান থেকে আমরা কিন্তু এক্স এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। এক্স এর মানটা বের হয়ে গেল 282, আর কেবিনের যাত্রী তাহলে কি x/3, অর্থাৎ 282 / 3। তো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কেবিনের যাত্রীর সংখ্যা কত, 94 জন। এখন দেখব গ নাম্বারটা, কেবিনের মাথাপিছু ভাড়া কত। খ থেকে পাই আমরা ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে 282 জন, আর কেবিনের যাত্রীর সংখ্যা আমরা পাই 94 জন। আচ্ছা, তো ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া হচ্ছে কত, 60 টাকা, ঠিক আছে। আর কেবিনের মাথাপিছু ভাড়া সেটা আমরা জানি না, সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে প্রশ্ন মতে এই যে এটা কিভাবে আসলো, ধরো মাথাপিছু ভাড়া ডেকে একজন যাত্রী কত ভাড়া দেয়, 60 টাকা ভাড়া দেয়।
ঠিক আছে, তাহলে টোটাল কতজন যাত্রী আছে? 282 জন যাত্রী আছে। তাহলে 282 জন 60 ইন্টু 282 এত টাকা ভাড়া দেয়। আর কেবিনের ক্ষেত্রে, এটা হচ্ছে ডেকের ক্ষেত্রে, আর কেবিনের ক্ষেত্রে হচ্ছে একজন যাত্রী ভাড়া দেয় হচ্ছে ওয়াই টাকা, এটা আমরা ধরে নিয়েছি, এটা যেহেতু দেওয়া নেই। আচ্ছা, তাহলে টোটাল যাত্রী কত? 94 জন। সো 94 জন ভাড়া দেয় হচ্ছে 94 ইন্টু ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে এই দুইটা টাকা যোগ করে মোট কত ভাড়া আসে? 33,880। তো এটাই আমরা লিখলাম, এটা প্লাস এটা ইকুয়াল টু 33,840। আচ্ছা, সো এখানে ওয়াইয়ের মানটা কিন্তু সহজে বের হয়ে যাচ্ছে 180। সো কেবিনের মাথা পিছু ভাড়া হচ্ছে 180 টাকা। তো এরই মাধ্যমে শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটি। তো ধন্যবাদ সবাইকে।